হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? প্রথমে ইন্ট্রোডাকশন, আমি তোমাদের সকলের প্রিয় দোয়েল। প্রচুর ভিডিও ছাড়ছি জানি, তোমরা ফেড আপ হয়ে যাচ্ছ, বাট স্টিল আমাকে তো আমার কাছে মেমোরিগুলো রাখতে হবে না, তার জন্য এই ভিডিওটা। তো এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু রেডি হয়ে গেছি। আমি আর অনু রীতিমতো ভিডিও করতে করতে ঝগড়া করছি, সেটা আলাদা ব্যাপার, ইগনোর করো। যাই, বাই দ্য ওয়ে, আমরা এখন রেডি হয়ে আমরা এখন বেরোবো দার্জিলিং ঘুরতে। দার্জিলিংয়ে কোন কোন জায়গা ঘুরবো জানি না, কজ আমরা তো কিছুই চিনি না। তো গুগল ম্যাপ দেখে দেখে একটু যাব, যে কোন দিকে কী আছে, এইটুকু তো সেন্স আছে, তো এইটুকুটাই ঘুরবো। তো চলো যাওয়া যাক। প্রথমেই আগে যাই ম্যাল রোডের দিকে। তো ম্যাল রোডের দিকে যখন যাচ্ছি, রাস্তায় কিন্তু বেশ ভিড় ছিল, কজ দিনটা ছিল 25th ডিসেম্বর, আর হোপের সামনে তো দাঁড়ানোর জায়গা নেই, এত ভিড় ছিল ভাই। আমরাও ভেবেছিলাম ছবি তুলবো, স্টিল এত ভিড় যে এই টাইমটিতে ছবি তুলতে পারলাম না। তখন আমি আর অনু ঠিক করলাম যে ঘুরে এসে ছবি তুলবো। আর যাওয়ার পথে দেখলাম যে এই খুব সুন্দর একজন শিল্পী কি সুন্দর গান করছে, তো তাই এই ভিডিওটা নিয়েছিলাম। আর এদিকে দেখো, ম্যাল রোডের মধ্যে কিন্তু প্রচুর ঘোড়া থাকে, তবে গাধা না, আমার মতন ঘোড়া, যার পিঠে করে গোটা ম্যাল ঘুরে বেড়ায়। আমি জানি না তার কারণটা কি, মানে ঘোড়ার পিঠে করে গোটা ম্যাল ঘোরার কোনো মানে হয় না, পায়ে হেঁটেই ঘোরা যায়। ফালতু ফালতু প্রাণীগুলোকে কষ্ট দেওয়া ছাড়া আর কিছুই না। আর তারপরে আমি চলে গেছিলাম হচ্ছে মহাকাল টেম্পেলে, মানে যেটা কিন্তু দার্জিলিংয়ের মূল আকর্ষণ, আর সেটা অনেকটা উঁচুতে। তো ফাইনালি আমরা যাচ্ছি পায়ে হেঁটে, অনেকটা উঁচুতে, অনেকটা কষ্ট করে, বা স্টিল যখনই আমরা বলছিলাম না হর হর মহাদেব, সত্যি একটা আলাদা শক্তি যেন আমাদের মনের মধ্যে জোর দিচ্ছিল যে তোমরা পারবে। তারপরে তো ফাইনালি আমরা পায়ে হেঁটেই তো পৌঁছে গেলাম মন্দিরের ওপরে। এবার ব্যাপারটা হচ্ছে, মন্দিরের ওপরে ওঠার পর যেটা হলো, অনুকে ওখানে কোনোভাবে অ্যালাউ করছিল না, কারণ অনু পড়ে গিয়েছিল শর্টস, যে ভিডিওটা আমি তোমাদেরকে আগেই পোস্ট করে দিয়েছি, তবুও আরেকবার ইনফরমেশনটা দিচ্ছি। অনু যেহেতু শর্টস পরে গেছিলো, আর শর্টসটা ছিল হাঁটুর ওপরে, তাই অনুকে ওই ড্রেসটা পরে কোনোভাবেই মন্দিরের ভেতরে প্রবেশ করতে দেবে না। তার জন্য ওখান থেকে প্রোভাইড করা হয়েছিল একটা র্যাপার, আর যে র্যাপারটার জন্য কিন্তু কোনো রকম মূল্য এখানে নেওয়া হয়নি। মানে এই মন্দিরে পুজো দিতে এলে তোমাদেরকে কোনো রকম কোনো মূল্য দিতে হবে না, তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে তোমরা ডোনেশান দিতে পারবে কিছু মন্দিরের উন্নতির জন্য। আর মন্দিরের ওপরে গিয়ে আমি পুজো দিয়ে নিচ্ছিলাম, আর আরতি করার পর এই পান পাতায় মোড়া কর্পূরটা ঠাকুরমশাই আমার হাতে দিয়ে দেয়। আর তারপরে চলে গেছিলাম, যেটা 2 বছর আগে তৈরি হয়েছিল, হঠাৎ করে একা একা এই গুহাটা তৈরি হয়ে গেছে, আর যেখানে মাতা রানীর মূর্তি পাওয়া গেছিলো। তার জন্য কিন্তু মহাকাল মন্দিরে গেলে মাস্ট ভিজিট করবে এই গুহাটা। মানে এর মন্দিরের ভেতরে, মানে একদম মন্দিরের নিচে, মহাকাল টেম্পলের নিচে এই গুহাটা। আর আমি কিন্তু এই গুহাটার ভেতরে ঢুকেছিলাম, তারপরে খুব সুন্দর একটা ঠাকুরের মূর্তি দেখেছিলাম, আর বাইরে থেকে দেখছিলাম এই সুন্দর দৃশ্যটা। এই দৃশ্যটা কিন্তু মহাকাল মন্দিরের ওপর থেকে নেওয়া। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। জানি না এখানে কতটা দেখা যাচ্ছে, কারণ মেঘে পুরোটা ঢেকে গেছিলো, কারণ পাহাড় মানেই তো ওয়েদার চেঞ্জিংয়ের একটা ব্যাপার থাকে। আর তারপরে সোজা চলে এলাম, নিচে নেমে এলাম মহাকাল মন্দির থেকে ম্যাল রোডে। আর ম্যাল রোডে যেহেতু দিনটা ছিল ক্রিসমাস, তাই ওখানে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আমরা প্রচুর ভিডিও করেছি, ছবি তুলেছি। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।